সকালের বাসে কলকাতা থেকে দীঘা। আজ আমি তোমাদের এমন একটা বাসের সন্ধান দেবো যে বাসে খুব কম টাকায় একদম সকাল সকাল পৌঁছে দেয় দীঘা। তার সঙ্গে সুন্দর সুন্দর এই শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, এক্সপ্রেস লাইন পরিবহনের মতো ভালো ভালো ভলভো বাসকে ক্রসিং করে এগিয়ে যায় দীঘা। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে একটা নতুন বাস জার্নি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে ধর্মতলা বাস স্ট্যান্ডের সামনে, ঠিক আকাশে দেখতেই পাচ্ছ মেঘ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর তার মাঝখানে যদি হয় সুন্দর একটা এসি বাসে কম খরচে কলকাতা থেকে দীঘা যাওয়া যায়, তাহলে তো ব্যাপারই আলাদা। তোমরা যারা ট্রেনে টিকিট পাচ্ছ না বা ট্রেনে জ্ঞান হয়ে যেতে চাইছো না বা রাত্রেবেলায় সময় হচ্ছে না, তাদের জন্য সকালবেলায় সকাল সকাল পৌঁছে যাওয়া যায় অল্প খরচে এসি বাসে দীঘা। আমি আজকে কোন বাসে যাচ্ছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হচ্ছে ধর্মতলায় রাস্তার উপর লাইন দিয়ে বেশ কিছু ভালো ভালো এসি বাস রয়েছে। এগুলোতে মোটামুটি শুক্র শনি রবি ছাড়া অন্যান্য দিনগুলো 350 টাকায় বাস পাওয়া যায়। আর আজকে যেহেতু ওয়েদার খারাপ, আমিও একটা বাসেই যাব, সেই বাসের টিকিট ছিল মাত্র 350 টাকা, বলছি 300 টাকায় ফিক্স হয়ে যেত। চলো সেই বাসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হচ্ছে বাসের ভেতরে এই যে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দ্বিতীয় হুগলি সেতু পার করছি আমরা, বৃষ্টি ভেজা আকাশ মাথায় নিয়ে দেখতে পাচ্ছি। বাস মোটামুটি ফাঁকাই আছে, দেখতে পাচ্ছ অনেক সিট ফাঁকা। তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করছি। আমি যে বাসের দীঘা যাচ্ছি, বাসটা ঠিকঠাকই আছে, পরিষ্কার, ভালো, গুড কন্ডিশন। কিন্তু কোলাঘাটে কিন্তু বাসটা দাঁড়ায়নি কোনো দোকানে টিফিন করানোর জন্য। বাসটা দাঁড়িয়েছে কোলাঘাট পার করে এসে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে। সেখান থেকে বাসে জল বা এই প্যাকেট জাতীয় যে চিড়ে ভাজা চাল ভাজা হয় নিমকি, সেগুলো উঠেছিল, সেগুলো আমরা খেয়ে নিলাম। আর হাওড়া থেকে ধর্মতলা থেকে 9:30 ছেড়ে দীঘায় পৌঁছাবে, প্রায় 200 কিলোমিটার পথ জার্নি করে মোটামুটি 2টোর দিকে পৌঁছাবে, প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে। তবে বাসের জার্নি কমফোর্টেবল, খুব সুন্দর স্মুথ যাচ্ছে, খুব স্পিডেও না আবার একদম আসতেও না, মোটামুটি অ্যাভারেজে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনে পুরো দীঘায় গিয়ে। এই মুহূর্তে নন্দকুমার ক্রস করে আমরা দীঘার দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আর এখন ওই সময় ঠিক 12টা বাজতে 5। এখানে রয়েছে দুটো লাইট, এসি উইন্ডো, এখানে যে স্পিকার। তো বন্ধুরা, ঘড়ির সময় ঠিক দুপুর 12টা। আর এই মুহূর্তে আমি নন্দকুমারে, দেখতেই পাচ্ছ বাস কোলাঘাটে দাঁড়ায়নি, যেহেতু সকালের টাইম, তাই নন্দকুমারে এখানে 5 মিনিটের স্টপেজ দিয়েছে, যেখানে সবাই বাথরুম করতে পারবে বা কিছু খাওয়া দাওয়া করতে পারবে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আজকে আমার কলকাতা থেকে দীঘা যাওয়ার সুন্দর ফার্স্টেস বাস, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। মাত্র 275 টাকা দিয়ে যাচ্ছি আমি ধর্মতলা থেকে দীঘা, ঠিক ধর্মতলা থেকে দীঘা। নন্দকুমার এদিক দিয়ে আমরা আগের যে বাসের যে লোকাল ট্রেনে বা জলযোগে দীঘা যাত্রা করেছিলাম, সেই এদিক দিয়ে এসেছিলাম। এদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে দীঘা আমরা চলে গেছিলাম। আর আজকে এই নন্দকুমার দিয়ে চলে যাবো দীঘা। চলো, বাস ছাড়ার সময় হয়ে গেলো, বাসে উঠি। এই হচ্ছে বাসে বাসে পাইলটের জায়গা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেবিন, যেখানে ইঞ্জিন রয়েছে আর এখানে পাইলট রয়েছে ভগবানের নাম নিয়ে।
এই মুহূর্তে আমাদের সামনে চলে আসে শ্যামলী পরিবহন। সরকারি বাসকে ক্রস করে এগিয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে আমাদের বাস। এক্সপ্রেস লাইন ভলভো বাস এই মুহূর্তে ক্রস করলো। একের পর এক হাই-ফাই ভলভোকে ক্রস করে এগিয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। সুন্দর বাস জার্নি করতে করতে সকাল 9:30টার বাস ছেড়ে প্রায় 2টোর সময় এসে পৌঁছেছে দীঘা। আর এই পথের মাঝখানে সুন্দর এই বাসের অভিজ্ঞতার সঙ্গে ক্রস করেছে বেশ কিছু সরকারি স্টেট বাস, শ্যামলী পরিবহনের বাস, গীতাঞ্জলি এক্সপ্রেসের বাস রয়েছে, অনেক ভালো ভালো ভলভো সুপার বাস। এইগুলো যদি মানে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা, আর আমরা দীঘা গেট পার হয়ে দীঘা প্রবেশ করবো। এটা হচ্ছে দীঘা বাইপাস। ঘড়ির সময় ঠিক 2:15। আর এই মুহূর্তে ওল্ড দীঘা চলে এসেছি, দেখতেই পাচ্ছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। চলো আমরা যাবো নিউ দীঘা, কারণ আমরা স্টেশনে নামবো। চলো সমস্ত ইনফরমেশন বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে চৈতন্য দা, দেখতে পাচ্ছ, আর জগন্নাথ মন্দির। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এই হচ্ছে বাস, সুন্দর একটা কম পয়সার এসি বাস পঙ্কুশ, দেখতেই পাচ্ছ। ঠিক সকাল 9:30 ছেড়ে দুপুর 2:15 আমাদের একদম নিউ দীঘা স্টেশনের সামনে নামে দিল। যার টিকিট মূল্য মাত্র 300 টাকা। আমরা দুজনা 550 টাকা দিয়েছি। আর এই সুন্দর কমফোর্টেবল জার্নিকে আমরা এই বাসেই করলাম। তো চলো আজকের মতো আমি এই বাস জার্নি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা টেস্টিংয়ে, নতুন একটা ভ্রমণের গল্পে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।